আমরা কলকাতা বা ইন্ডিয়ার বা বাইরের কোনো নির্মাণ হলে আমরা কন্টিনিউয়াস আহা উহু করছি, এবং আমরা যখন নির্মাণ করছি তখন আমরা কিন্তু এটা কোনো সিনেমা হলো, এটা কোনো গল্প হলো, এখানে কোনো অভিনয় হলো, এগুলো কেন করে, আসলে আমরা কোনটা চাই সে বিষয়ে আমরা ডেফিনেট না। আমরা যে কোনো জিনিসে ওই বাংলাদেশের শার্ট আমেরিকায় রপ্তানি হয়ে যাচ্ছে, সেখান থেকে আমি কিনে এনে বলছি এটা আমেরিকার শার্ট, এবং আমি সেটা গায়ে দিয়ে আমি বলছি যে ওয়াও আমেরিকান শার্ট পরেছি। সো এইটা হচ্ছে আমাদের বেসিক টেন্ডেন্সি, এটা আমাদের রুট থেকে প্রবলেম। আমাদের থিয়েটার ডিপেন্ড করে হচ্ছে কলকাতার অডিয়েন্স কোনটা ভালো বললো, কোনটা খারাপ বললো, কলকাতায় ডাক পেলো, কার দল শোনিয়ে গেল। আমাদের থিয়েটারের সার্টিফিকেট দেয় কলকাতা, আমাদের নাটকের সার্টিফিকেটও দেবে ইন্ডিয়া, আমাদের সব সার্টিফিকেট। আমরা কি নিজেদেরকে ওখানে প্রেজেন্ট করছি? আমরা কি ওদের মতো করে ভাবছি যে ওরা যেখানে প্রতিটা পারফর্মার প্রফেশন, নট অনলি পারফর্মার, অ্যাকচুয়ালি ওইটা বলা উচিত না, মানে ওরা যখন একটা ইন্ডাস্ট্রি, প্রফেশনাল ইন্ডাস্ট্রি তৈরি করেছে, আমরা কি সেই ইন্ডাস্ট্রি তৈরি করেছি? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের এখান থেকে বাইরের সুযোগ করে দেওয়ার ব্যাপারটা কি আমরা দেখেছি? প্রচুর তো ইন্টারকালচারাল চেঞ্জ হয়, আমরা কি আমাদেরকে ওখানে প্রেজেন্ট করেছি? আমরা আমাদের নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে টোটাল জিনিসগুলো আটকে রেখেছি, ওরা চিনবে কি করে? ওরা, আমাদের তো লজ্জা লাগা উচিত যে হিরো আলম ইজ দ্য রিয়েল হিরো অফ বাংলাদেশ, ট্রেন্ডিংয়ে ফার্স্ট। তাহলে এই যে এতগুলো মানুষ বাংলাদেশ হওয়ার পরে থেকে যদি আমি ধরি 71 থেকে এতগুলো মানুষ এই যে 51-52 বছর ধরে ইন্ডাস্ট্রিকে লিড করে গেছেন, ইন্ডাস্ট্রিকে মানে টেনে নিয়ে গেছেন বা ইন্ডাস্ট্রিতে আছেন, বা কি করেছেন তারা? আপনি কি আসলে চলচ্চিত্র শিল্পী সমিতির মেম্বার? না, এখনো হয়নি। 18টা সিনেমা করার পরেও আপনি মেম্বার হননি। এই যে চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতি থিয়েটার কেন্দ্রিক মানুষের একটু বিরাগ, এটা কেন আসলে? এটা আমি ঠিক বলতে পারবো না, আমার বিরাগের কোনো কিছু না। আসলে একটা ইন্ডাস্ট্রি, একটা সমিতির ভেতরে ঢুকতে গেলে সেই সমিতিটা সম্পর্কে আগে আসলে সমিতির সাথে একটা সম্পর্ক তৈরি হতে হয়, ওই ওরিয়েন্টেড মানুষগুলোর সাথে একটা সম্পর্ক তৈরি হতে হয়। না হলে আমি একা একা সমিতির একটা মেম্বার হয়ে আমি কী করবো? ও জায়গায় গেলে কি এতিম লাগবে, এই কারণে আমার তো ওই মানুষগুলোর সাথে পরিচিত হতে হবে। এখন আমি বলতে পারি যে ওকে, যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির কিছু ডিরেক্টর, কিছু অভিনেতা, এটা একদম সিনিয়র অভিনেতা থেকে শুরু করে জুনিয়র অভিনেতা বা টেকনিশিয়ানস বা প্রোডাকশনস বয় আমাকে চেনে, এখন আমি কনফিডেন্টলি একটা জায়গায় ঢুকতে পারি।